ইউনিভার্সাল সার্কিট কিভাবে লাগাতে হয় এবং কোন কোন টাইপ এসির মধ্যে ইউনিভার্সাল সার্কিটটা লাগানো যায়। ভিডিওটা যদি ভালো লাগে, এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কিছু শিকার থাকে, তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহিত করবেন। এই যে দেখেন, আগে জানতে হবে যে কোন টাইপ এসির মধ্যে এসি মোটর ডিসি মোটর আছে। আমরা বোর্ডটা খুলেছি, খোলার পরে এখন এটা চেক করব যে এসি মোটর ডিসি মোটরের সার্কিট কিনা। যদি ডিসি মোটর হয় তাহলে ইউনিভার্সাল সার্কিট লাগানো যাবে না, আর এসি মোটর হলে অবশ্যই লাগানো যাবে। বোর্ডটা দেখলে যারা জানে অবশ্যই তারা বুঝতে পারবে, আর যারা জানে না নতুনদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও। বোর্ডটা দেখলে আপনি দেখবেন, আগে খেয়াল করে এমন একটা কালো রঙের ক্যাপাসিটার থাকে, এমন কালো রঙের থাকে, নীল কালারের থাকে, এই দুইটা কালারের থাকে। এই দুইটা কালারটা দেখলে বুঝতে হবে যে এটা এসি মোটর, ডিসি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে, মনে করেন যে বোটের মধ্যে যেগুলা ডিসি মোটর, এই ডিসি মোটরের মধ্যে এমন একটা ট্রান্সফরমার বসানো থাকে। এসি মোটরের পিসিবির মধ্যে তো ট্রান্সমিটারটা আলাদা থাকে, আর ডিসি মোটরের ট্রান্সফরমারটা পিসিবির মধ্যে অ্যাডজাস্ট করা বসানো থাকে। এই যে দেখেন, এই ব্লোয়ার ফ্যান মোটরটার থ্রি স্পিডের ব্লোয়ার মোটরটা, আর দুইটা হচ্ছে ক্যাপাসিটার, আর তিনটা হচ্ছে থ্রি স্পিড, একটা হচ্ছে নিউট্রাল। কালার কোড যারা বোঝেন না তারা অবশ্যই বুঝতে পারবেন না, আর যারা বুঝেন তারা তো জানেনই কালার কোডের হিসাবটা। আর যারা না জানেন তারা ভালো করে একটু দেখেন। আমি সব কিছু আগে রেডি করে রেখে দিছি যাতে ভিডিওটা না বড় হয়। এই পিসিবি বোর্ডের মধ্যে থেকে সব কিছু লেখা আছে। পিসিবির যে মোটরের যে পয়েন্টগুলো আছে, অল্প একটু ক্লিপগুলো ওয়্যারগুলো বেশি রেখে আমি ওইগুলো কেটে রেখেছি। আগে বলে দিই, যারা এই ইউনিভার্সাল সার্কিটটা বসাবেন, ভুলেও মনে করেন এই যে পিসি বোর্ডটা ফেলে দিবেন না, কারণ এটার মধ্যে সব কিছু লেখা আছে, সহজে সব কিছু হয়। তা না হলে মিটার দিয়ে চেক করে সব কিছু করে করতে হয়। এই যে আবার আসেন কালার কোড, যে আমি কতটুকু জ্যাকগুলা কেটে রাখছি, একটু তার সহকারে কেটে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এমনিতে সবাই জানি ব্ল্যাকটা হাই হয়, হলুদটা মিডিয়াম হয়, ব্লুটা লো হয়, আর সাদা যেটা থাকে এটা নিউট্রাল। এই যে দেখেন, আমি এতটুক করে কেটে রাখছি। আর যে CIN1 যেটা, এটা হচ্ছে ক্যাপাসিটারের যে দুইটা ওয়্যার থাকে, এটা আপনারাও জানেন ভালো করে। এই যে লো মিডিয়াম হাই, দেখছেন? সব সময় কালার কোড বুঝলে আর আপনাদের এই জিনিসটা করা লাগবে না, একদম সহজ ইজি ভাবে করতে পারবেন। এই যে আমরা শুরু করে দিলাম কানেকশন করা, কষ্ট করে একটু দেখ। CN1 কানেকশন করে দিলাম, ক্যাপাসিটারের দুইটা ওয়্যার CN1। ওইটা সুন্দর করে দেয়। ক্যাপাসিটারটাও ধরো এক হাতে।
আস্তে আস্তে ঢুকাও ইয়ার এটা লাগাও এটা পটটা থেকে দেবে আর কাছে নাও কাছে নাও এই যে ক্লিপটা দিয়ে যাবে ক্লিপ এইভাবে দাও এবার ছোটোটা লাগাও একটা আছে এই দেখাইতে আছে বাকি রইল আমার নিউট্রাল এসি নিউট্রাল এসি ফেজ বাকি রয়েছে এখন কাজ করে দেব আর কম্প্রেসর লাইন সিপি কম্প্রেসর পাওয়ার সিপি এই কম্প্রেসর পাওয়ার সিপি আর হলো এটা আর হলো এটা তাহলে এটা একটু ছাড়ো এই যে CN1 মোটরের রান করার লো মিডিয়াম হাই এটা হচ্ছে থ্রি স্পিড ফ্যান মোটর আর এই সাদা নিউট্রাল সরো এই যে এটা হচ্ছে এসি কর্তা ইনপুট লাইন এই ইনপুট লাইন নিউট্রাল বেস আর নিউট্রাল বেস আত্রা নিউট্রাল বেস কানেক্ট দেবো এখন দাও নিউট্রালটা দাও এটা বোর্ডে কানেক্ট দেওয়া হচ্ছে দেখাইয়া দাও হ্যাঁ দাও সব দাও হ্যাঁ পেজটা দাও পেজটা কোথায় এই পেজটা গো এই যেটা হ্যাঁ লাইন দাও এই হয়েছে আবার সিপি লাইন দাও কম্প্রেসর পাওয়ার লাইন এটা হচ্ছে এটা ইন আর এই রিলে থেকে এই কম্প্রেসর পাওয়ার এই কম্প্রেসর লাইন চলে যাবে হ্যাঁ কম্প্রেসর পাওয়ারটা দাও বাস ওকে এখন আমরা দেখা যাক সবকিছু ঠিক আছে নি ক্যাপাসিটার লাগানো হয়েছে প্যানের এখনো নিউট্রাল পায় নাই প্যানের নিউট্রালটা দেবো এসি কট লাইন ইন হয়েছে আউট হয়েছে এখন সব কিছু ওকে আছে এখন দেখাবো লাগো এই যে দেখেন কত সুন্দরভাবে কাজটা হয়ে গেছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো এই যে ফ্যানের নিউট্রালটা ভিতরে কোনো জয়েনের কাজ রাখলাম না সব নাট টু নাট বাস এই যে চলতেছে এইভাবে সুন্দর করে করবেন কোনো সমস্যা হবে না কাকা ঠিক দাও না হলে আপনার নাম্বার দরকার নাম্বার এখন হ্যাঁ বাড়াও এটা দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই